ফেসবুকে কাজ করছেন কিন্তু ফেসবুকের অ্যালগরিদম সম্বন্ধে আমরা অনেকেই জানি না যে ফেসবুকের অ্যালগরিদম কিভাবে কাজ করে, ফেসবুকের অ্যালগরিদম কিভাবে আমাদের রিচটাকে বাড়ায় দিবে এবং কিভাবে আমাদের ভিডিওকে ভাইরাল করবে বেশি। তো আমরা অনেকেই আছি যখন ফেসবুকে আমরা প্রবেশ করি তো দেখি যে মিলিয়ন মিলিয়ন ভিউজ, অনেক ধরনের ভিডিও আমাদের চোখের সামনে পড়ে। তখন আমরা আশা করি যে আমাদের ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না, আমরা কেন ফেসবুকে ফর ইউতে যেতে পারছি না, আমাদের ভিডিওটা কেন মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে না। তো এই সম্পর্কে ফেসবুক নিজেই কিন্তু একটা সমাধান দিয়েছে। তো আমরা আসুন জেনে নেই যে ফেসবুক কিভাবে অ্যালগরিদম কাজ করে। তো ফেসবুক ফর ক্রিয়েটরসে একটা পোস্ট করা হয়েছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এই পোস্টটা দেখেন সরাসরি এখানে কি বলা হয়েছে। এই যে ফেসবুক ফর ক্রিয়েটরস একদিন আগে এই পোস্টটা করছে যে, তো একজন কমেন্ট করছে হাউ দে অ্যালগরিদম ওয়ার্কস ফর এ বিগিনার, মানে একজন নতুন ক্রিয়েটরের জন্য কিভাবে ফেসবুকের অ্যালগরিদম কাজ করে। তো ফেসবুক কি বলছে উত্তরে দেখেন। তো ফেসবুকের এই পোস্টগুলো আমি আপনাদেরকে এখন বাংলায় ট্রান্সলেট করে বোঝানোর চেষ্টা করবো। যে আমি যদি এখন বাংলায় আপনাদেরকে দেখাই যে এই ভাইটা, একজন ভাই কমেন্ট করছে, বিদেশি এক ভাই, একজন নতুনের জন্য অ্যালগরিদম কিভাবে কাজ করে। তো ফেসবুক যা উত্তর দেয়, সহজ কথায় মানুষকে এমন অ্যালগরিদম ওয়ার্কস কন্টেন্টের সাথে মেলানো যা তাদের কাছে আকর্ষণীয়, বিনোদনমূলক এবং তথ্যবহুল মনে হয়। মানে আপনার কন্টেন্টে কী ধরনের এন্টারটেইন আছে এবং কী ধরনের এঙ্গেজ আছে, কী ধরনের বিষয়বস্তু আপনি তথ্য মানে প্রচার করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে তারা অ্যালগরিদমের মাধ্যমে সবার কাছে পৌঁছায় দেয় বিষয়টা, মানে আপনার ভিডিওগুলা। তো এরপরের প্রশ্ন হইতেছে, যদি আপনি চান যে আপনার কন্টেন্টটি আরও বেশি দর্শকের কাছে প্রদর্শিত হোক তাহলে 3টি নির্দিষ্ট উপায়ে অপটিমাইজ করার চেষ্টা করুন। এক হইতেছে মূল বিষয়বস্তু তৈরি করুন, মানে আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন। সস্তারা যখন নিজেরাই ভিডিও তৈরি করে, মানে ক্রিয়েটররা যখন নিজেরাই ভিডিও তৈরি করে এমন কন্টেন্ট পোস্ট করেন তখন তারা সবচেয়ে বেশি বিতরণ পান। মূল কন্টেন্ট আপনার অনন্য কণ্ঠস্বর থাকে এবং আপনি ফেসবুকের যে দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন তা তুলে ধরে। মানে আপনার অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে, কোনো কপি কন্টেন্ট তৈরি করতে পারবেন না, এবং নিজস্ব ভয়েস, নিজস্ব মানে ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করতে হবে। সেই ভিডিওগুলো বেশি ফেসবুক অ্যালগরিদম প্রচার করে। 2 হইতেছে শেয়ার করার যোগ্য কন্টেন্ট তৈরি করুন। এই ধরনের বিষয়বস্তু অর্থপূর্ণ কথোপকথনের সূত্রপাত করে এবং আরও বেশি অংশগ্রহণ আকর্ষণ করে। মানে আপনারা শেয়ারেবল কন্টেন্টগুলো প্রচার করুন। মানে আমরা অনেকে আছি যে যখন ফেসবুক চালাই তখন ভালো কোনো একটা ছবি এবং ভিডিও দেখলে কিন্তু আমরা শেয়ার করি, যাতে আমার যে ফ্রেন্ড সার্কুলাররা আছে, ফেসবুকে ফ্রেন্ডস আছে যারা, তারাও যাতে বিষয়টা দেখে এবং শিখতে পারে, জানতে পারে। ওই ধরনের ভিডিও যদি আপনারা তৈরি করেন, শেয়ারেবল ভিডিও, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট ভাইরাল হবে। 3 হইতেছে আমাদের নির্দেশিকা মেনে চলুন। মানে ফেসবুকের যে গাইডলাইন্স আছে, রুলস আছে, সেইগুলো আপনাদেরকে মানে বিধি লঙ্ঘন মেনে আপনাদেরকে ভিডিও তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, পোস্ট তৈরি করতে হবে। সেই ভিডিও পোস্ট কন্টেন্টগুলো তারা বেশি প্রচার করে। আপনার কন্টেন্ট যাতে সুপারিশকৃত ভিডিও হিসেবে প্রদর্শিত হয় তা নিশ্চিত করার জন্য আপনার কন্টেন্টকে আমাদের অখণ্ডত নিয়ম এবং নির্দেশিকা মেনে চলতে হবে। এই নির্দেশিকাগুলিতে আমরা কোন ধরনের কন্টেন্ট সুপারিশ করব এবং কোন ধরনের কন্টেন্ট সুপারিশ করব না তা বর্ণনা করা হয়েছে। বোনাস টিপস হইতেছে, এখানে ফেসবুক একটা বোনাস টিপস রাখছে, যদি ভিডিও আপনার স্টাইলে হয় তাহলে আপনার ফলোয়ার্স বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ধারাবাহিকভাবে আকর্ষণীয় রিল তৈরি করা, কারণ রিল হলো নতুন দর্শকদের কাছে পৌঁছানোর সবচাইতে ভালো উপায়। তো আপনারা যারা বেশি করে মানে ভিডিও ভাইরাল করতে চাইতেছেন এবং আপনি ভালো কন্টেন্ট যদি তৈরি করেন এবং যদি আপনার কন্টেন্ট যদি এঙ্গেজিং হয়, তাহলে ফেসবুক কিন্তু রিলের মাধ্যমে, আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে সেই রিলের মাধ্যমে অধিক দর্শকের কাছে আপনার ভিডিও কন্টেন্টগুলো পৌঁছায় দেবে, যদি তারা তথ্যবহুল মনে করে। এবং এই নিয়মগুলো যদি আপনারা মাইনা চলেন, অরিজিনাল ভিডিও তৈরি করবেন, শেয়ারেবল কন্টেন্ট তৈরি করবেন এবং তাদের গাইডলাইন্স মেনে কাজ করবেন, এবং ভালো তথ্যবহুল এবং এন্টারটেইনিং ভিডিও যদি আপনারা তৈরি করতে পারেন, ভালো কিছু যদি শেখানোর মতো শিক্ষণীয় থাকে এবং এন্টারটেইনিং থাকে, তাহলে কিন্তু তারা তাদের অ্যালগরিদমের মাধ্যমে আপনার ভিডিও, রিলস, পোস্ট সব কিছু দ্রুত পৌঁছায় দেবে অ্যালগরিদমের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুকের অ্যালগরিদম কীভাবে কাজ করে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।